নজর রাখবো পরবর্তী সংবাদে। রাতের আধারে কৃষিক্ষেত নষ্ট করে দেওয়ার মতন অভিযোগ উঠে এসেছে দুষ্কৃতীদের দিকে। ইতিমধ্যেই ঘটনা সম্পর্কে জানা যায় কদমতলাতে, যেখানে রাতের আধারে ঝিঙে ক্ষেত বিনষ্ট করে দেয় দুষ্কৃতীরা। মাথায় হাত কৃষকের, সবজি চাষির মাথায় হাত। উত্তর জেলার ধর্মনগর মহকুমার যুবরাজনগর গ্রামের ঘটনা। যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবজি চাষী মোহাম্মদ গিয়াসউদ্দিন প্রতিদিনের মতন গতকাল বৃহস্পতিবার সাত সকালে সবজি খেতে যান, কিন্তু দেখেন, দুঃখিত, আজকে শুক্রবার সকালে সবজি খেতে যান, কিন্তু মাফ করবেন, সবজি খেতে যাওয়ার পরই তিনি দেখেন যে পুরোপুরিভাবে ক্ষেত নষ্ট হয়ে গেছে। গতকালকেই দুষ্কৃতীরা নষ্ট করে দেয় ক্ষেত, এমনটাই অভিযোগ উঠে এসেছে কদমতলা থেকে। কি অভিযোগ উঠে এসেছে শুনুন। আমি যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দার। আমার নাম হইল কি মোহাম্মদ গিয়াসউদ্দিন, বাবা লেট আব্দুল খালিক। আমার জিঙ্গা ক্ষেত এটার উপরে আমি নির্ভরশীল। আমার জিঙ্গা ক্ষেত কিছু দুষ্কৃতীরা গতকালকে রাত্রে আমার জিঙ্গা ডুবা সব ফুরাইয়া ফালাইছে। আমি বাধ্য হইয়া আমি পঞ্চায়েত মেম্বারও গেছি, মেম্বারটে কইছি, প্রধানটে কইছি। আমি আইনের দ্বারস্থ নিছি, আইনের লিখিতভাবে আইনের কাছে দিয়াইছি। সবার কাছে আমার অনুরোধ যেন আমার আজকে, আমি কৃষক মানুষ, কৃষিকাজ করিয়া নির্ভরশীল। আমার 4টা বাচ্চা স্কুলে পড়ে, 9-এ, 8-এ, 7-এ, 6-এ। আমার এই বাচ্চারা পড়াশোনা খরচ করে এই সবজি খাত থাকি। আমার সবজি খাত আমি সকালে বিছাতাইয়া দেখি আমার। আপনারা শুনলেন অভিযোগ, এই সবজি ক্ষেত থেকেই তার সংসার, তার রুটি রুজি, কিন্তু সেই সবজি ক্ষেতকেই ধ্বংস করে দেওয়ার মতন অভিযোগ উঠে এসেছে দুষ্কৃতীদের দিকে। এখন এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন ওই কৃষক। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।